কিন্তু আফসোসের বিষয় হলো কি জানেন, আমি নিজে যখন হজে যাই তখন আমি নিজে এহরামের কাপড় পর একটা সেলফি তুলি। আমার সাথে যারা যায় তাদেরকে বলি একটা সেলফি তুলো, একটা ছবি উঠাও, ফেসবুকে আপলোড দিব। এবং আমার আত্মীয় স্বজন বাবা মা যারা যায় সবার সঙ্গে সেলফি তুলি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। আখশা আন ইয়াকুল আলী লা লাব্বাইক ওয়ালা সাদাইক, আমার ভয় হচ্ছে আমি যে আল্লাহর ঘরের সামনে বললাম আল্লাহ লাব্বাইক, আপনার দরবারে আমি হাজির হয়েছি, আল্লাহ যদি বলে না তুমি হাজির হও নাই, ওয়ালা সাদাইক, আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা আসে না তুমি সৌভাগ্যবানদের কাতারে পড়ো নাই, কারণ তুমি মানুষকে দেখানোর জন্য হজে আসছো, তুমি হাজী সাহেব তোমাকে ডাকবে এই জন্য তুমি হজ করতে আসছো, এই জন্য তুমি আমার দরবারে হাজির হও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য হাজির হয়েছ, এই জন্য তোমার হজ কবুল হবে না। ইহরামের কাপড় পরি, ইহরামের কাপড় পরার পর আমার দিলের ভিতরে একটা ভয় আসা দরকার। আমি হজ বা উমরা করতে যখন যাব, ওই হজ উমরা করার সময় আমিও হতে পারি, আমার মা বাবাও হতে পারে, আমার আত্মীয় স্বজন অনেকরা আমরা আগাই দিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় হলো যখন আমি ইহরামের কাপড়টা পরব তখন আমার দিলের ভিতরে একটা ভয় আসা দরকার। আমি আল্লাহর ঘরের সামনে যাচ্ছি, এমন একটা ভয় আসা দরকার যে ভয়ের কারণে কোনো ধরনের গুনাহের কাজ যেন আমার সামনে না পড়ে, এই জন্য সর্বদা সতর্ক থাকা দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো কি জানেন, আমি নিজে যখন হজে যাই তখন আমি নিজে এহরামের কাপড় পর একটা সেলফি তুলি। আমার সাথে যারা যায় তাদেরকে বলি একটা সেলফি তুলো, একটা ছবি উঠাও, ফেসবুকে আপলোড দিব। এবং আমার আত্মীয় স্বজন বাবা মা যারা যায় সবার সঙ্গে সেলফি তুলি ফেসবুকে আপলোড দেওয়ার জন্য। অথচ ওই সময় হচ্ছে একটা ভয়ে কাজ করার অবস্থা। এহরামের কাপড় পরা হয়ে গেছে তো আমার দিলের ভিতরে একটা ভয় চলে আসবে, কিন্তু আমরা তা না করে ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য আমরা সেলফি ওঠাই। কত বড় আফসোসের বিষয়। আমাদের সালাফ যারা ছিলেন, যাদের হজগুলো দেখলে আমাদের হজ কবুল হওয়ার একটা আশা রাখি, যে তাদের হজগুলো দেখে কিভাবে হজ করতে হয়, কিভাবে উমরা করতে হয়, কিভাবে তাওয়াফ করতে হবে, এই ধরনের শিক্ষা নিতে পারি, তাদের মধ্যে একজন হচ্ছেন আলী ইবনুল হুসাইন রহমতুল্লাহ আলাই। আলী ইবনুল হুসাইন রহমতুল্লাহ আলাই উনি যখন ইহরামের কাপড় পরেছেন হজে যাওয়ার জন্য, ওনার জীবনীতে লেখা হয় যে উনি ইহরামের কাপড় পরার পর ওনার চেহারা পুরা মলিন হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। সবাই জিজ্ঞেস করলো, আরে ভাই আপনার চেহারা, আপনি ভয়ে কাঁপতেছেন কেন, আপনার এমন অবস্থা হচ্ছে কেন? তিনি বললেন, ভাই আমি এই মুহূর্তে আল্লাহর ঘর জিয়ারতের জন্য, আল্লাহর ঘরকে ছোঁয়ার জন্য আমি ইহরামের কাপড় পরেছি, লাব্বাইক বলার জন্য, আল্লাহর সামনে হাজিরি দেওয়ার জন্য, সৌভাগ্যবানদের কাতারে যাওয়ার জন্য আমি এখন ইহরামের কাপড় পরেছি। আমার ভয় হচ্ছে আল্লাহ আমারটা কবুল করবেন কিনা, এই জন্য ওনার জবান দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার দরকার ছিল, তালবিয়া পাঠ করার দরকার ছিল। উনি তালবিয়া পর্যন্ত পাঠ করতে পারতেছে না, আর উনি বলতেছেন, ভাই আমার এই অবস্থা এই জন্য হয়েছে, আখশা আন ইয়াকুল আলী লা লাব্বাইক ওয়ালা সাদাইক, আমার ভয় হচ্ছে আমি যে আল্লাহর ঘরের সামনে বললাম আল্লাহ লাব্বাইক, আপনার দরবারে আমি হাজির হয়েছি, আল্লাহ যদি বলে না তুমি হাজির হও নাই, ওয়ালা সাদাইক, আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা আসে না তুমি সৌভাগ্যবানদের কাতারে পড়ো নাই, কারণ তুমি মানুষকে দেখানোর জন্য হজে আসছো, তুমি হাজী সাহেব তোমাকে ডাকবে এই জন্য তুমি হজ করতে আসছো, এই জন্য তুমি আমার দরবারে হাজির হও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য হাজির হয়েছ, এই জন্য তোমার হজ কবুল হবে না। এই ভয় আমার দিলের ভিতরে করতেছে, এই জন্য আমার জবান দিয়ে তালবিয়া আসতেছে না। ওনার অবস্থা এমন হয়েছে, আমরা তো এখন বিমানে হজে যাই, ওই সময় উটের মাধ্যমে হজে যেত, উনি উটের উপরে চড়েছেন হজে যাওয়ার জন্য, যেই উটের উপরে উঠেছেন, উটের উপর পড়ার পর উনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন। এত ভয় দিলের ভিতরে কাজ করত। এই জন্য ভাইয়েরা আমার, আমি হোক আমার আত্মীয় স্বজন হোক, যারা হজে যাবে অথবা উমরায় যাবে, সেলফি তোলার জন্য পারাবারি করব না, বরং সবার দিলের ভিতরে এই ভয়টা নিয়ে আসতে হবে, আল্লাহ আমার মার হজটা আপনি কবুল করে নিয়েন, এ আল্লাহ আমার হজটা আপনি কবুল করে নিয়েন, এ আল্লাহ আমার ভাই হজে যাচ্ছে, আমার ভাইয়ের হজটা আপনি কবুল করে নিয়েন। এই ধরনের